মিলে হাত তুলে বলেন হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। কলিতে একমাত্র হরি নামের সার, অন্য কোন ধর্ম করিলে কলির জীব নাই হবে পা। তা গীতায় 18,000 শ্লোক আছে। এই 18,000 শ্লোক পরেও পরবর্তীকালে ওই মূল মন্ত্র মহামন্ত্র হরি নাম ভিন্নে হরির জীবের কোনো নিস্তার নেই। কারণ সত্য যুগে ভগবান বড়লোক ছিল, ত্রেতা যুগেও বড়লোক ছিল, দাপরেও বড়লোক ছিল, কিন্তু কলিতে আর বড়লোক নেই। তিনি ভিখারী রূপ ধারণ করলেন। কেন? কলির জীবের দশা দেখে। কেন চৈতন্য মহাপ্রভু কৃষ্ণ নাম করে কাঁদে? নিজেই তো কৃষ্ণ, নিজেই স্বয়ং ভগবান, নিজের নাম নিজে করে কাঁদছে। কেন? আমাদের মতো এই জগৎ জীবের জন্য। এই জীবের কি করে মুক্তি হবে? এরা তো সংসারে গিয়ে বিষয় বাসনায় আবদ্ধ হয়ে থেকে আমাকে ভুলে যাবে। এদের জমালায় এসে হাত ধরে জমালায় টেনে নিয়ে যাবে। কারণ এই সংসারের মোহ, এই জ্বালা 3 রকম প্রত্যেক সংসারেই থাকে, আদি ভৌতিক, আদি দৈবিক। এই জন্য চৈতন্য মহাপ্রভু চিন্তা করলেন যে নাম গোপনে ছিল, সেই গোলক থেকে চৈতন্য মহাপ্রভু কলিতে নিয়ে আসলেন। জীবের দ্বারে দ্বারে যেসে সেজে বিলাইলেন। নিতাই যারে দেখে তারে বলে তন্তি তিন ধরি, আমারে কিনিয়া লভ বল গৌর। তিনি সবার চরণ ধরে নিবেদন করেছেন। কিন্তু সেই নামের কি মহিমা! কেন আজকে ভক্তের চরণ ধরলেন? যেসে সেজে দাঁড়ে দাঁড়ে হরিনাম প্রচার করলেন। ভগবান কৃষ্ণের 64টা গুণ, নারায়ণের 60টা গুণ, এই যে 16 কালায় পূর্ণ ভগবান